আমি প্রথম যখন বিবেক পাত্রটা আমার কাছে আসে, এটা ওই টোকিও নোটিশ বোর্ড একটা পত্রিকা এখানে বের হয়, হয়তো সবাই জানেন। ফরেনাররা এই পত্রিকাটা সবাই খোঁজে, টোকিও নোটিশ বোর্ড। আপনি রূপঙ্গিতে গেলে সব দোকানেই পাবেন। ঠিক আমার কাছে মনে হচ্ছে যে এটা বাংলাদেশের একটা নোটিশ বোর্ডের মতো পত্রিকা, এটা খুব ভালো, আমার কাছে ভালো লাগছে পত্রিকাটা পাওয়ার পর। তখন আমি জানতে চেষ্টা করলাম পত্রিকাটা কে তৈরি করে, কে বের করে, কারা বের করে। কিন্তু কয়েকদিনের মধ্যে দেখলাম যে পত্রিকাটা বন্ধ হয়ে গেল। আমার কাছে খুব খারাপ লাগছে যে পত্রিকাটা বন্ধ হয়ে গেল। এটা তো একটা নোটিশ বোর্ডের মতো পত্রিকা ছিল। তারপরেও আমি যতবার দেখা হয়েছে আমি বলছি যে আপনি বসে আছেন কেন, আপনিও ট্রাই করেন, চেষ্টা করেন। কারণ আমাদের দেশে যত পত্রিকা হবে তত ভালো হবে, তত আমাদের সমাজ বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবে। আর আরেকটা জিনিস কিসের জন্য বলবো এখন নতুন পত্রিকার জন্য, যে আমাদের বাংলাদেশের যেসব পত্রিকাগুলি আছে আমি যেগুলো মোটামুটি ভাবে, তার মধ্যে মানে লিডিং পত্রিকা হচ্ছে পরবাস। পরবাসকেও বলছি আমি যে আমি যখন পত্রিকাটা হাতে নিব, এখান থেকে আমি কিছু জানতে চাইবো, কিছু পাইতে চাইবো। আমার এখানে যদি বাংলাদেশের একটা সাহিত্য গল্প থাকে, এটা কিন্তু আমার জাপানে এটা কোনো কাজে লাগবে। আমাকে এই পত্রিকাটা যেমন টোকিও ক্লাসিফাইড, টোকিও নোটিশ বোর্ড, এটা সমস্ত ফরেনাররা খুঁজে কি কারণ এখানে চাকরি পায়, এখানে তার ওই টেলিভিশনটা বিক্রি করতে পারে, সে যখন কিকোশি করবে সে তখন ওই জিনিসপত্র বিক্রি করতে পারবে, কিনতে পারবে, প্লাস সে এখানে সমস্ত জিনিস তার প্রবলেম এখানে সলভ করতে পারবে। সেই কারণে পত্রিকাটা খুঁজে। কিন্তু আমাদের পত্রিকাগুলি আমি দেখছি যে ম্যাক্সিমাম পত্রিকাই হচ্ছে ওই বাংলাদেশ বাঙালিদের মানে কেন্দ্রিক নিউজগুলি হচ্ছে বড় করে দেখায়। এতে আমরা যারা এখানে বাংলাদেশ থাকি তাদের কতটা উপকৃত হবে আমার জানার নাই। তবে আরো ব্যাপক আকারে, যেহেতু আমরা জাপানে থাকি, বনি ইরেবা বনি ইস্টাগা যে কথাটা আছে, এটা চিন্তা করে একটা বাঙালি জাপানি সমাজে কি কি প্রবলেম ফেস করতে পারে, সেই প্রবলেমগুলি যদি তুলে ধরা যায় এবং তাদেরকে যদি হেল্প করা যায়, তাহলে এই পত্রিকা আমার মনে সাকসেস হবে। সে ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আমার লাগার জন্য।